নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব পৃথিবী ডুবে যাচ্ছে, পাহাড় পর্বত ডুবে যাচ্ছে, রব্বে করিম ওই যে আমার সন্তান দেখা যায়, আল্লাহ আমার সন্তানকে একটু নৌকায় উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নৌকায় ওঠানোর আগে আল্লাহর দরবারে সুন্দর করে বলছে, কি বলছে? রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নী ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহকে ডেকে বললেন, নূহ তার প্রতিপালককে ডেকে বললেন, হে আমার প্রতিপালক, কত সুন্দর ভাষা, সম্মান, এ আমার প্রভু, এ আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারের একজন, ওই যে আমার পরিবারের একজন নূহ ডুবে যাচ্ছে। নূহ নবী বলছে আল্লাহকে, নূহ নবী বলছেন, নিশ্চয় তুমি ওয়াদা সত্য, তোমার সকল বিচার চেষ্ট বিচার। সুবহানাল্লাহ। না, আল্লাহর প্রশংসা যেভাবে করা যায়, কারণ আল্লাহ তো রেগে আছেন, তোমার কথা শুনে নাই। আল্লাহ কি জবাব দিল সে কথা কোরআন কারীমে সূরা হুদের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন। রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নূহ ইহা তোমার আহাল না, তোমার সন্তান না। কি বললেন? বলে এটা তো আমার স্ত্রীর সন্তান, আমার দেহ থেকে উনি হয়েছে, আমার সন্তান হয়েছে। আর আল্লাহ কি বললেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোমার সন্তানই না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যাও, এর লম্বা আলোচনা। আল্লাহ বললেন এটা তোমার সন্তান না। এ কথা এর জন্য বললাম যে এজিদকে কেন পাপিষ্ঠ কুফরি ফতোয়া দিয়েছেন, জাহান্নামী বলা হয়েছে, কারণ নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, তার সন্তানকে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শয়তান আমার সন্তানকে তুমি দাও, নৌকায় ওঠানোর সুযোগ দাও। আল্লাহ বললেন এটা তোমার সন্তানই না। নবীর ছেলেকে আল্লাহ কি বললেন? সন্তানই না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুলকদের একজন সাহাবী ছিলেন ঠিক, কিন্তু তার সন্তানকে যখন কিয়ামতের মাঠে সুপারিশ করবে, নূহ নবীর বেলায় সন্তানের বেলায় দুনিয়া আল্লাহ বলতে পারছে এটা তোমার সন্তান না, কিয়ামতের মাঠে কি আল্লাহ বলতে পারবে না? জোরে বলেন। নবীর সন্তানকে আল্লাহ অস্বীকার করলেন এটা তোমার সন্তানই না। কথাগুলো কোরআনে কারীমে সূরা হুদের ৪৫ নম্বর আয়াতে এসেছে, পড়ে দেখবেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করলে সেদিন আল্লাহ কি বলে উঠবেন? বলে তোমার সন্তানই না, কারণ নূহ নবীর সন্তানকেই তো আমি আল্লাহ বাঁচাই নাই। আল্লাহ কি বলছেন? ইলমুন ইন্নাহু আযীম। কি বলছেন? ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। এ নূহ, যে ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপারে তুমি আমার কাছে চাইও না, প্রশ্ন করো না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যাপারে জানো না সেই ব্যাপারে তোমার কোনো কথা বলার দরকার নাই। আমি আল্লাহ পাক অনেক জানি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছি, তা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন আমার আপনাকে নিয়ামত দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যেন আল্লাহ পাক আমার আপনাকে কবুল করে, আমিন বলেন।